হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক নিস্তার পেলেও ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরও ৭টি প্রতিরোধ ফ্রন্ট। সব ফ্রন্টের একযোগে হামলা ইসরায়েলকে ধ্বংসের জন্য যথেষ্ট। তেল আবিবের সঙ্গে বৈরুতের যুদ্ধবিরতি চুক্তিকে অনেকেই অভিহিত করেছেন আত্মসমর্পণ হিসেবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাকি ফ্রন্টগুলোর সঙ্গেও এমন চুক্তির দাবি জানাচ্ছেন অসংখ্য ইসরায়েলি। ঝুঁকির তালিকায় প্রথমেই চলে আসে ইরানের নাম, যাকে ৩ ভাগে বিভক্ত করা সম্ভব। প্রথমত, তেহরানের সরকার নিয়মিতই তেল আবিবকে ধ্বংসের কথা বলে আসছে। চলতি বছরই ১৭০০ কিলোমিটার দূর থেকে চালানো হয়েছে ২ দফা বিধ্বংসী হামলা। দ্বিতীয়ত, প্রতিরোধ সংগঠন বা প্রক্সিদের সরাসরি অর্থ ও অস্ত্রের মাধ্যমে সহায়তা দিয়ে আসছে আয়াতুল্লাহ খামেনি প্রশাসন, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা চুরমার করতে যথেষ্ট। সবশেষ উদ্বেগের জায়গা ইরানের পরমাণু কর্মসূচি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সবশেষ প্রতিবেদন বলছে, দেশটির মজুতকৃত ইউরেনিয়াম ইতোমধ্যেই ৬০% সমৃদ্ধ হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। ঝুঁকির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হামাস। গাজায় ১৩ মাসের বেশি সময় ধরে যুদ্ধ চললেও হামাসের উপস্থিতি এখনও চোখে পড়ার মতো। আইডিএফ সেনাদের হত্যার পাশাপাশি উপত্যকায় এখনও সরকার পরিচালনা করছে স্বাধীনতাকামী সংগঠনটি। পশ্চিম তীরের ফ্রন্টে ইসরায়েলের জন্য অন্যতম ঝুঁকি হিসেবে তৈরি হয়েছে। সীমান্ত লাগোয়া এই অঞ্চলে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী অসংখ্য মানুষ। ইসরায়েলি অবৈধ বসতি ও ফিলিস্তিনিদের বাস আইডিএফের জন্য এই অঞ্চল নিয়ন্ত্রণকে অনেকটাই কঠিন করে ফেলেছে। পাশাপাশি ইরান তার অস্ত্র সরবরাহের রুট হিসেবে ব্যবহার করে পশ্চিম তীরকে। হামাস, হিজবুল্লাহ ও ইরানের মতো ইসরায়েলের মাথা ব্যথার কারণ হুথি বিদ্রোহী গোষ্ঠী। গেল বছর গাজায় যুদ্ধ শুরু হবার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন করে অসংখ্যবার ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের এই সংগঠনটি। ইরানের পাশাপাশি রাশিয়ার সমর্থন হুথি গোষ্ঠীকে দিন দিন শক্তিশালী করছে। এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলাও গোষ্ঠীর সক্ষমতা কমাতে পারেনি। এছাড়াও ইরাক, সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠীদের প্রতিহত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে নেতানিয়াহু সরকার। বেশ কয়েকবার ২ দেশের সশস্ত্র সংগঠনের ড্রোন ইসরায়েলে তাণ্ডব চালিয়েছে। সিরিয়ার মিলিশিয়াদের সরাসরি মদদ দিচ্ছে বাশার আল আসাদ সরকার। এছাড়াও সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি উপস্থিত থাকায় উত্তেজনা ছড়িয়ে যাবার ভয়ে আক্রমণ চালানো দুষ্কর হয়ে পড়ছে ইসরায়েলের জন্য।